সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, ঘটনায় আটক ২। বীরভূমের সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়কে নতুন পল্লী সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ রণক্ষেত্রের চেহারা নেয় সংশ্লিষ্ট স্থানটি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুবরাজপুরের দিক থেকে পাচামির উদ্দেশ্যে যাচ্ছিল একটি ডাম্পার। সেই সময় সিউড়ির নতুন পল্লীর হোসনাবাদ মোড়ের কাছে এক ব্যক্তি তার বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎই গাড়ির সামনে চলে আসে ওই ব্যক্তি, যার জেরে গাড়ির ধাক্কায় আহত হয় তিনি। ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ি চালক ও খালাসির ওপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয়দের সাথে শুরু হয় বচসা। সেই বচসাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। সিউড়ি থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার বাচ্চারা চলে গেছে গো। মিস্ত্রি কাজে ছিল এখানে বউটা কাজ করা ছেলেটা মুজাফা কাজ করে গো। ও নিয়ে কোথাও গাড়ি ছিল জানি না বাবা, আজকে দেখি নাই। গোটায় একবার চাপিয়ে নিয়ে চলে গেছে। ছেলে আমার বর্ধমান নিয়ে গেল গো। ছেলে কিচ্ছু নাই গো। ছেলের নামটা জানিছু গো, মুটু দলাই গো। আমার কি হলো গো, এইখানে বুঝনা বাড়ি গো। সকালে আমি জানি না বাবা রে, আমি ঘর থেকে আসছি গো। পুলিশে কি করছে? জানি না গো। পুলিশে আমার নাম বাটা বলবো গো। আমি দেখি কাকিমা হই গো। গাড়িটা খালি গাড়ি ছিল, দুবরাজপুর থেকে মোহাম্মদ বাজার দিকে খালি গাড়ি যাচ্ছিল। ওই মোড়টাতে একটা সাইকেলওয়ালা গাড়ির তলায় ঢুকে যায়। তার বদলে আমাদেরকে পাবলিকে মারধর করে। এই তো হসপিটাল মোড়ে একটা গাড়ি সাইকেল, মানে এই পাশ থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। সাইকেলের করে ঢুকে গেছিল গাড়ির চাকাতে। তার আগে চারজন পেরিয়েছে, আমরা দাঁড়িয়েছিলাম। চারজন পেরিয়েছে, তারপরে আমরা বেরোইছি। তারপরে চাকা তুলে ঢুকে একজন ছিল মনে হয়। এবার আমি তো ঠিক দেখি না। তারপর পাবলিক এসে আমাদেরকে মারধর করতে লাগে। পুলিশ এসেছিল 15 মিনিট 10 মিনিট পরে। হ্যাঁ, আপনারা কথা বলছিলেন গাড়িতে আমরা ড্রাইভার খালাস দুজন। আপনার আমরা বাঁ হাতে মাথা ফাটিয়ে দিয়েছে, ড্রাইভার পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। হাসপাতালে হ্যাঁ। আপনার নাম? রাকেশ মাহা। বাড়ি? বাড়ি পতন না। আপনি কে গাড়ি? আমি খালাসি, হেল্পারি। আম জনতার লোককে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এটা উপায় হচ্ছে? যেখানে সিভিল পুলিশ যেখানে ডিউটি, সেটা ডিউটি করছে না। ওরা মোবাইল ঘাটছে, আর একটা মাগিয়ে দিচ্ছে, গল্প করছে নিয়ে। ওরা এই ঘটনাটা হচ্ছে, তুই ডিউটি কেন পালন করবি না? সকালে গাড়ি জাম আছে, গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে লোক পারাপার হচ্ছে। ওরা স্বামী স্ত্রী যাচ্ছে। এবার বোটও সাইকেল থেকে নেমে গেল, ওখানে নেমে গিয়ে বোটও পেরিয়ে গেল। ওর বটটো এমনি করে হাত দেখাইছে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ওকে গাড়িটা স্টার্ট করলো, চাপিন দিয়ে তলে ছিচাড়ে নিয়ে চলে গেল। কিন্তু ওকে নিয়ে চলে যাচ্ছিল, পুলিশ ছিল। ও এখানে ফোন ঘাটছে। ও কিন্তু ওই বরতলাতে আছে, ও কিন্তু ওখানে যায় নাই। ওর ডিউটি কিন্তু মেন রোডে, কিন্তু ওইখানে ফোন ঘাটছিল। ওর জন্যই হলো। ও যদি হাত করতো যে দাঁড়ান মানুষ পেরেছে, তাহলে নিশ্চয়ই এইটা হতো না ঘটনাটা। আবার গাড়িটা দাঁড়াইতো না, গাড়িটা ছিচাড়ে ওকে তলে নিয়ে চলে গেল। আমরা ছুটে গেলাম। আপনারা কি করলেন? তারপর আমরা দৌড়ে গাড়িটাকে আটকাইলাম, ওকে বার করা হলো, ওকে হসপিটাল পাঠানো হলো। গাড়িটা ভাঙচুর হয়েছে। হ্যাঁ, ধরা পড়েছে। ড্রাইভার খালাসি ছিল। হ্যাঁ, অপরাধ করেছিলাম। পুলিশ এসে বলছে না, মারধর করো না। আমরা গাড়ির চাবি কেড়ে নিয়েছিলাম। বললো না, ও খেটে খায়, 4 দিন কাজ হয়, 4 দিন হয় না, তাহলে ওর ক্ষতিপূরণ দিতে হবে। বলছে না, মালিক আসছে। লাঠিচার্জ এই মাত্র করলো, অ্যারেস্ট করলো দুজনকে। ওরা বলতে যায়
লাঠি চার্জ করে দুজনকে অ্যারেস্ট করলো। যাদেরকে অ্যারেস্ট করছে তাদের নাম কি জানা? একটা গাঙ্গুলি দাস আর না দুর্গাকে ধরে নেই। আর একটা জামাইয়ের নামটা আমি জানি না, পাথরের জামাই তো। তার নাম কি আর বয়স কত? ওর প্রচুর বয়স কত বা? কি নাম? লিচু দলই, বাড়ি হোসনাবাদ, সমীরণ দলই। আপনার নাম? আমার নাম স্বপন দলই। আমি কে হয় না, আমি পাড়াড়ি এলাকায়। খবর দিলে আমার মেয়েটা, আমি কাজে গেছিলাম, মেয়েটা খবর দিলে যে মামা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চলো তাই বলছে। কি করে হইলো বলছে, দেখো কি করে হইলো। এসে দেখছে এই অবস্থা, আমার দাদা একবার ভালো নাই, আর যা চাপা নিয়ে চলে গেছি। কোথায় কোথায় লেগেছে? পায়ে হাতে জ্ঞান নাই। এখন বর্তমান নিয়ে গেল, এখানে রিস্ক নিল না, বলছে এখানে রিস্ক দেওয়া হবে না, বর্তমান ঠিক আছে। এগুলো কিছুই দিয়ে দিল গাড়ি ধরেছে। হ্যাঁ ধরেছে। তারপর কি করলেন গাড়ি? তারপরে কি করেছে জানি না, আমি তো দেখি না, আমার ধরেছে না, আমার জানি না। আমার থেকে ভাঙা ভালো ভালো মানুষ ধরে নিয়ে গেল, তাদেরকে তুমি ছেড়ে দে, বড়াই তো দুষ করেছে। হ্যাঁ আগে অনেকবারই হয়, জানি না ভাই। না না আবার একটা মেয়েকে দেয়, মেয়েটা সেরকম দেখা না, গাড়ি আসছে না আসছে, মানুষ দাঁড়িয়ে থাকবে তো আটকা ফোন ঘাটবে, নানা রকম গল্প করি। হ্যাঁ ফোন নিয়ে ব্যস্ত থাকে, না কিছুই করে না। মানে উঠিয়ে দিল ভাইয়ের নাম একটা বিভিন্ন দলে, একটা সমীরণ। না না আমার দাদার নাম সমীরণ দল। হ্যাঁ আপনার নামটা কি বললেন? উঠি দলে, আপনি কে? আমি ওর বোন। হ্যাঁ তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।